বহুকাল আগে উত্তর হিমালয়ের চন্দ্রচূড় পাহাড়ে বাস করত এক রাক্ষসী। তার নাম ছিল প্রচণ্ডা। প্রচণ্ডার একমাত্র সন্তান বৃষস্কন্ধ। বৃষস্কন্ধ বিবাহযোগ্য হলে তার মায়ের বড়ই সাধ জাগে রাজকন্যার সাথে তার ছেলের বিবাহ দেয়। ওদিকে দক্ষিণের এক ছোট্ট রাজ্য শ্বেতপুর, সেখানকার রাজা শ্বেতাঙ্কর একমাত্র কন্যা রূপবতী। রাজকন্যা রূপবতী বিবাহযোগ্যা হয়েছে, তাই তার জন্য সুপাত্রের সন্ধান করতে চাই। আমার মনে হয় মহারাজ, আপনি বরং স্বয়ংবরের ব্যবস্থা করুন। ওদিকে এ সংবাদ গুপ্তচর মারফত প্রচণ্ডার কানেও পৌঁছল। মহাসমারোহে মহারাজ শ্বেতাঙ্কের একমাত্র কন্যা রাজকুমারী রূপবতীর স্বয়ংবরের আয়োজন করা হলো। রাজকুমারী, বিবাহ তো তোমার আমার পুত্রের সাথেই হবে। চলো 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 আমার সাথে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। তারপর রাজকুমারী রূপবতীকে রাক্ষসীর হাত থেকে রক্ষার উদ্দেশ্যে মহারাজের সৈন্যদল, প্রতিবেশী রাজকুমারদের সৈন্যদল একত্রে চন্দ্রচূড় পাহাড়ের দিকে রওনা দিল। ওরে বাবা, অসম্ভব। না না, এভাবে এত সহজে আমি হার মানব না। শোনো তোমরা, আরে এটা যে একটা সোনার হরিণ। এটা পেলে রাজকুমারী খুব খুশি হবে। রাজকুমারী, এই দেখো তোমার জন্য কি এনেছি, সোনার হরিণ। কিচ্ছু চাই না আমার, আমি আমি আমার পিতার কাছে যেতে চাই। রাজকুমারী, কে আপনি? আমি আপনাকে উদ্ধার করার জন্য এসেছি। রাক্ষসীর পুত্র ওই দানব আপনার কাছে এলে যেভাবেই হোক আপনাকে জানতে হবে ওদের প্রাণ শক্তি কোথায় লুকোনো আছে। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। আমি এখানেই লুকিয়ে রইলাম। রাজকুমারী, সামনের নাগপঞ্চমীর দিন তোমার সাথে আমার বিয়ে হবে। তাই নাকি? তুমি খুশি তো রাজকুমারী? খুব খুশি, কিন্তু ভয় হয় যদি অন্য রাক্ষসরা তোমায় মেরে আমায় খেয়ে ফেলে। আমাকে আর আমার মাকে মারা অত সহজ নয়। আমার মা প্রচণ্ডার প্রাণ শক্তি রয়েছে দুটো ভোমরার মধ্যে। তা কোথায় আছে সেই ভোমরা দুটো? ওই ভোমরা দুটো রয়েছে শৈবাল হ্রদের নিচে এক সুন্দর পাতাল গুড়িতে, সুন্দর সোনার বাক্সের ভিতর। আমি এখন আসি রাজকুমারী। তাড়াতাড়ি এসো, এক্ষুনি ফিরে আসবো। রাজকুমারী, আমি আসি। তারপর
রাজকুমার শৈবাল হ্রদের উদ্দেশ্যে রওনা দিল। ওই তো সেই সোনার বাক্স। কি জানো চেপে ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। মহারাজ, তোমার কি মনে হয় না অন্যায় পথে যুবরাজ চিত্রবর্ণ রাক্ষসী প্রচণ্ডা ও তার ছেলে বৃষস্কন্ধকে বধ করেছে? রাজকুমারী বৃষস্কন্ধের সাথে ছলনা করেছিল, কিন্তু প্রচণ্ডাও তো নিজ স্বার্থ সিদ্ধির জন্য রাজকুমারীকে ধরে এনেছিল। তাই এখানে যুবরাজ চিত্রবর্ণ রাজকুমারী রূপবতীকে উদ্ধার করার উদ্দেশ্যে যা করেছে তা কখনোই ভুল নয়। তাই শর্ত মতো আমি চললাম।